জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলা, আরও 40 ফিলিস্তিনি নিহত। এদিকে কানাডা পালাচ্ছে হাজার হাজার ইসরায়েলি। জানিয়ে দিব আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ গেল হিজবুল্লাহর নাম। আরও থাকবে গাজাবাসীরা এক অসহনীয় পরিস্থিতিতে জীবনযাপন করছে বলছে জাতিসংঘ। এবং সবশেষে জানিয়ে দিব নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত 18। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলা, আরও 40 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37,830 জনে। এছাড়া গত 24 ঘন্টায় 224 জন আহত হয়েছেন। রোববার 30 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের 7 অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা 37,834 জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় আরও 86,858 জন আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 40 জন নিহত এবং আরও 224 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। গত 8 মাসের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে গাজার বিস্তীর্ণ অঞ্চলে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধ অবরুদ্ধ করে রাখা হয়েছে। এর মধ্যে গাজার বিস্তীর্ণ অঞ্চলে ধ্বংসস্তূপ পড়ে আছে। উল্লেখ্য, 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এ হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। কানাডা পালাচ্ছে হাজার হাজার ইসরায়েলি। গাজায় চলমান যুদ্ধের কারণে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল থেকে পালিয়ে বাঁচতে কানাডার ভিসা চাইছেন হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী। ইসরায়েলি নিউজ আউটলেট ওয়ালার মতে, হামাস অপারেশন আল-আকসা চালানোর পর থেকে হাজার হাজার ইসরায়েলি তথা কথিত মানবিক ভিসা ব্যবহার করতে চাইছে। আর কানাডা ওই ভিসা দিচ্ছে অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে বসবাসকারী ইসরায়েলিদের। ওয়ালার প্রতিবেদন অনুযায়ী ইতোমধ্যেই ইসরায়েলিদের একটি বড় দল কানাডীয় সরকার এবং ইসরায়েলি মন্ত্রিসভার কাছে তাদের অনুরোধ জমা দিয়েছে। এদিকে টাইমস অফ ইসরায়েল সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, গত 7 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত প্রায় 5.5 লাখ ইসরায়েলি বাসিন্দা অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ত্যাগ করেছে। ফিলিস্তিনের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষের মতে, গাজা ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রথম 6 মাসে 5 লাখেরও বেশি ইসরায়েলি অধিকৃত অঞ্চল ছেড়েছে এবং আর ফিরে আসেনি। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম ডি মার্কার জানিয়েছিল যে, হামাসের আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর হাজার হাজার ইহুদি ইসরায়েল থেকে পালিয়ে গ্রিসে যাচ্ছে এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের ঘটনাও অনেক বেড়ে গেছে। এছাড়াও ইরানের বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলা হয় যে, হাজার হাজার ইসরায়েলি পরিবার এখন গ্রিসকে তাদের অস্থায়ী বা স্থায়ী আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। আর এই ব্যাপক সংখ্যক ইসরায়েল গ্রিসে পাড়ি জমানোর কারণে সেখানে অ্যাপার্টমেন্ট কেনার চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। চাহিদার তুলনায় আবাসনের পরিমাণ কম থাকায় সেখানে বাড়ি ভাড়াও অনেক বেড়ে গেছে। আর এবার ইসরায়েলি নিউজ আউটলেট ওয়ালা জানায়, হাজার হাজার ইসরায়েলির কানাডায় পালানোর কথা। সূত্র ইরনা। আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে হিজবুল্লাহর নাম বাদ। আরব বিশ্বের দেশগুলোর জোট আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ পড়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম। এই ঘোষণা এমন এক সময় এলো যখন হিজবুল্লাহ ইসরায়েলের বাহিনীর বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে যাচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আরব লীগের সেক্রেটারি জেনারেল হোসাম জাকি বলেছেন, হিজবুল্লাহ এখন থেকে আর সন্ত্রাসী সংগঠন নয়। জাকি বলেন, আরব লীগের পূর্ব
পূর্ববর্তী সিদ্ধান্তগুলোতে হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করা হয়েছিল। এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই সংস্থার কার্যক্রম পরিচালিত হয়েছিল এবং যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। আরব লীগের সেক্রেটারি জেনারেল আরও বলেন, লীগের সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয়েছে যে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আর বিবেচনা করা উচিত নয়। এ সময় তিনি জানান, আরব লীগের সদস্য রাষ্ট্র ও হিজবুল্লাহর মধ্যে সম্পর্ক স্থাপনের শর্তগুলোও পূরণ করা হয়েছে। এর আগে 2016 সালের 11 মার্চ আরব লীগ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। ইসরায়েলের ইহুদিবাদী শাসকের মিত্র পশ্চিমা রাষ্ট্রগুলোর চাপের ফলে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মোকাবেলায় এবং গাজায় গণহত্যা বন্ধে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে হিজবুল্লাহ যেভাবে লড়ে যাচ্ছে তা আরব দেশগুলোর জনগণের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে এবং এই বিষয়টি হয়তো আরব লীগের দেশগুলোকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে। গাজাবাসীরা এক অসহনীয় পরিস্থিতিতে জীবনযাপন করছে। জাতিসংঘের এক মুখপাত্র শুক্রবার অবরুদ্ধ গাজার অসহনীয় পরিস্থিতির নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, গাজার বাসিন্দারা বোমায় ধ্বংস হয়ে যাওয়া ভবনে বা আবর্জনার বিশাল স্তূপের সামনে তাঁবু খাটিয়ে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত জাতিসংঘের সংস্থা UNRW এর কর্মকর্তা লুইস ওয়াটেরিজ গাজা ভূখণ্ডে বিরাজমান জীবনযাপনের জন্য অত্যন্ত বৈরী পরিবেশের বর্ণনা দেন। মধ্য গাজা থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি সংবাদদাতাদের বলেন, পরিস্থিতি প্রকৃত অর্থে অসহনীয়। 4 সপ্তাহ এই অঞ্চলের বাইরে অবস্থান করছিলেন ওয়াটেরিস। বুধবার তিনি গাজায় ফিরে আসেন এবং জানান, এই অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। আজকের দিনটি নিশ্চিতভাবেই সবচেয়ে খারাপ দিন। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে আগামীকাল আরও একটি সবচেয়ে খারাপ দিন হবে। ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় 9 মাসের যুদ্ধ গাজা ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে বলে উল্লেখ করেন ওয়াটেরিস। তিনি জানান, মধ্য গাজায় খান ইউনিসে ফিরে তিনি স্তম্ভিত হয়ে পড়েছেন। তিনি বলেন, ভবনগুলোর কিছুটা অংশ যদি থেকেও থাকে তা কঙ্কালের রূপ ধারণ করেছে। প্রায় সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, তারপরও মানুষ সেখানে জীবনযাপন করছে। সেখানে কোনো পানি নেই কোনো পয় নিষ্কাশন ব্যবস্থা বা খাবার, বলেন তিনি। আর এখন মানুষ শূন্য খলসের মতো ভবনগুলোতে বোমার আঘাতে উড়ে যাওয়া দেওয়ালের ফাঁকগুলোকে আচ্ছাদনে ঢেকে আবার জীবনযাপন শুরু করেছে। শৌচাগার না থাকায় মানুষ যেখানে পারছে সেখানে মলমূত্র ত্যাগ করছে। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার মাধ্যমে গাজার যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের দেওয়া তথ্য অনুযায়ী এই হামলায় 1200 জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের প্রতিশোধমূলক পাল্টা হামলায় এখন পর্যন্ত 37,700 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত 18। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত 18 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 30 জন। স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির উত্তর পূর্বাঞ্চলের বর্নো প্রদেশের পৃথক 3টি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বর্নো প্রদেশে জরুরি ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে BBCর প্রতিবেদনে বলা হয়, বর্নো রাজ্যের গৌজা শহরে একাধিক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিয়ের অনুষ্ঠানে অন্ত্যেষ্টিক্রিয়ায় এবং হাসপাতালে হামলা চালালে 18 জন নিহত হয়। এর মধ্যে বিয়ের অনুষ্ঠানে চালানো হামলায় নিহত হয় অন্তত 6 জন এবং বেশ কয়েকজন আহত হয়। নাইজেরিয়ার বর্নো রাজ্যে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিগত 15 বছরে গোষ্ঠীটির হামলায় অন্তত 20 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এই রাজ্যে 2014 সালে চিবোক নামের একটি শহর থেকে 270 জন স্কুল ছাত্রীকে অপহরণ করে কুখ্যাতি অর্জন করে বোকো হারাম। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এ বোমা বিস্ফোরণে কমপক্ষে 30 জন নিহত হয়েছেন। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এ পরিস্থিতিতে কারফিউ জারি করেছে সেনাবাহিনী। এর আগে গত মে মাসের মাঝামাঝি নাইজেরিয়ায় উত্তরাঞ্চলীয় কানো রাজ্যের একটি মসজিদে আগুনে পুড়ে মারা যান অন্তত 11 মুসল্লি। এছাড়া আহত হন কয়েক ডজন। পুলিশ জানায়, এক ব্যক্তি মসজিদের দরজা বাইরে থেকে বন্ধ করে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেন। তখন ভেতরে আটকে পড়েন প্রায় 40 জন মুসল্লি।